বাইরে বৃষ্টি আর এর ভিতরে গরম গরম এরকম পোয়া পিঠে খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি 2 পট চাউলের গুঁড়া নিয়েছি। 2 পট চাউলের গুঁড়োর সাথে হাফ পটের একটু বেশি আমি আটা ব্যবহার করতেছি। এরপর যে একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি হালকা গরম খেজুরের গুড় আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে চিনি দিয়েও বানাইতে পারেন, তো আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতেছি। এভাবে অল্প অল্প করে খেজুরের গুড় দেবো এবং হাতের সাহায্যে ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা মনে করব আমি হাতটা আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার কাছে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে বেশি ভালো মনে হয়, এই জন্য আমি হাত দিয়েই তৈরি করতেছি। এই পর্যায়ে আমি হালকা গরম পানি দিয়ে এখন আবার আমি পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নেব। ওই যে পানিটা আমার আরও একটু পানি দিয়ে আবারও আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠার ঘনত্বটা একেবারে পাতলাও হবে না, আবার একবারে বেশি ঘনও হবে না, জাস্ট মিডিয়াম। এই যে আমার ব্যাটারটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। 15 minutes later. ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আবার আমি চলে এসেছি। এর পর্যায়ে আমি একটা চামচ দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে দেখেন আমার গোলাটা একদম পারফেক্ট হয়েছে। আমি একটু নেড়ে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এভাবে 1 চামচ করে গোলা নিয়ে উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এখন দেখেন আমার তেলটাও পারফেক্ট গরম হয়েছিল, এই জন্য পিঠাটা দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। আর পিঠাটা কি সুন্দর ফুলছে, গাটা অনেকটা তেলে হয়েছে। এরপর যে আমি পিঠাটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে আবারও আমি আরেকটা গোলা দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এই পিঠাগুলো খেতে ভালো এবং নরম তুলতুলে হয়। আমার মতো কে আপনারা এইভাবে পোয়া পিঠা বানান, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে, আর পিঠাটা কত সফট হয়েছে দেখেন। আমি একটা ভেঙেও দেখায় দিচ্ছি কতটা ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।